নমস্কার, সবাইকে স্বাগত জানাই সমবেত অনুধ্যানে। আমরা সোমেশ্বরানন্দ মহারাজের রচনা থেকে পাঠ এবং স্মরণ করছি। সোমেশ্বরানন্দজি লিখেছেন কিভাবে চেতনার জাগরণ সম্ভব। তিনি বলেছেন, মানুষ জন্মায় অসীম সম্ভাবনা নিয়ে, কিন্তু জীবন কাটায় দোকানদার হয়ে। এটা মানব জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। শুভঙ্করী অঙ্কে ধাঁধা লাগত। শ্রীরামকৃষ্ণ শুভঙ্করী অঙ্ক কষতে চাইতেন না। মথুরবাবু দক্ষিণেশ্বর মন্দির সহ বার্ষিক 25,000 টাকা পাওয়া যাবে এমন সম্পত্তি দিতে চেয়েছিলেন তাকে। লক্ষ্মীনারায়ণ মারওয়ারি 10,000 টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ঠাকুর রাজি হননি, কারণ তিনি বিষয়ী হতে চাননি, হিসেবি হতে চাননি। এমনকি আম গাছে কত ডাল কত পাতা তার হিসাব করতেও তিনি রাজি ছিলেন না। চালকলা বাঁধার শিক্ষায় ছিল তার অনীহা। আমরা জন্মাই অসীম সম্ভাবনা নিয়ে, কিন্তু জীবন কাটাই হিসাব কষে। কোন লাইনে পড়াশোনা করলে ভবিষ্যতে বেশি টাকার চাকরি পাওয়া যাবে, এই হিসাব নিয়েই শিক্ষা জীবন শুরু করি। কাকে ধরলে চাকরিতে প্রমোশন পাওয়া যায়, কত টাকা দিলে ফাইল ক্লিয়ার হবে, কোন দোকানে বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে, স্ত্রীর নামে সাইড বিজনেস করলে কত টাকা আয় হবে, অন্যায় দেখেও কখন চুপ থাকতে হবে, মন্ত্রীদের মুন্ডুপাত করলেও সরকারি চাকরির ফার্স্ট প্রেফারেন্স, কোন ইউনিয়ন নেতাকে ভোট দিলে কলকাতায় পোস্টিং পাওয়া যাবে। আমরা জাত হিসাবই। জীবনে হিসাব দরকার, নিশ্চয়ই দরকার, মানছি। অর্থ সঞ্চয় করতে হবে, বাজারে গিয়ে দরদাম করতে হবে, সোনা কিনে রাখতে হবে, এমনকি বেড়াতে গেলেও হিসাব করে খরচ করতে হবে। সবটাই ঠিক, কিন্তু আমরা কি একটু বেশি হিসাব করে চলি না? সব ক্ষেত্রেই দেনা পাওনা নিয়ে মাথা ঘামাই না? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি জন্মেছ অসীম ঐশ্বর্য নিয়ে। এটা তুমি বুঝতে পারছো না বলেই বাইরের ঐশ্বর্যকে বেশি মূল্যবান মনে করছো। জীবনের মাধ্যমে তুমি জানতে পারবে যে বাইরের ঐশ্বর্য নির্ভরযোগ্য নয়। তখন ক্লান্ত হয়ে তুমি চোখ বন্ধ করবে, আর তখনই চিনতে পারবে অন্তরের ঐশ্বর্যকে। ছোট খাঁচাতে পাখি নিরাপদ, কিন্তু সে যে জন্মেছে বিশাল মহাকাশে সাঁতার কাটার জন্যে। দরজা তো খোলাই আছে, ইচ্ছে করলে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু মানুষ যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু ইচ্ছাটি যে তার ইচ্ছাধীন নয়। তাহলে উপায়, নিষ্কাম কর্মের অভ্যাস। দেব কিন্তু প্রতিদান আশা না করে, সচেতনভাবে দেব। পয়সা, খাবার, বই, হাসি, সাহায্য। সকাম কর্মীর তো কাঙাল মানসিকতা, সে সবসময় কিছু না কিছু চাইছে। নিষ্কাম কর্মী বেঁচে আছে রাজার মতো, বটগাছের মতো, আকাশের মতো। জগৎ জুড়ে যে মহাশক্তি আছে তাকে অনুভব করতে হবে, অনুভবের চেষ্টা করতে হবে। সেই এক শক্তি যে মানুষের মধ্যে নানাভাবে প্রকাশিত হচ্ছে। বাতাসের স্পর্শ, আকাশের স্পর্শ যেভাবে অনুভব করা যায়, সেইভাবেই এই মহাশক্তিকে অনুভব করার চেষ্টা করতে হবে। জীবনের মধ্যে যে মহাজীবন আছে তাকে আবিষ্কার করাই লক্ষ্য। বাইরের সম্পদ, বাড়ি গাড়ি, টাকা যত বেশি ব্যবহার করবেন ততই কমতে থাকবে, কিন্তু অন্তরের সম্পদ যতই ব্যবহার করবেন ততই বাড়বে। যত বেশি অন্যকে দেবেন এসব, ততই আপনি ধনী হয়ে উঠবেন। অন্তরের সম্পদ বেশি হলে বাইরের সম্পদ অর্জন করা অনেক বেশি সহজ হয়ে যায়। ব্যবসা করতে হলে পুঁজির চেয়ে বেশি দরকার সাহস, ঝুঁকি নেওয়ার সাহস। তাই অন্তরের সম্পদ হলো সাহস, উদারতা, একাগ্রতা, প্রেম।
যতই ব্যবহার করবেন ততই বাড়বে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার হয়ে কোনো শিশু জন্মায় না, সে জন্মায় অসীম সম্ভাবনা নিয়ে। দিদিমা আশীর্বাদ করে বলেন তুমি ডাক্তার হয়েও, মা আশীর্বাদ করে বলেন তুমি ইঞ্জিনিয়ার হয়েও, বাবা আশীর্বাদ করে বলেন বিদেশি কোম্পানির ম্যানেজার হয়েও। শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করে কি বলেছিলেন? তোমার চৈতন্য হোক। নমস্কার।